রাসূলের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদে নববীর কর্নারে বসে কে যেন ফুফিয়ে ফুফিয়ে কান্না করে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে, মসজিদে নববীর কর্নারে বসে কে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর কর্নারে বসে আপনার সাহাবী দাহিয়াতুল কলবি ফুফিয়ে ফুফিয়ে কান্না করে। আল্লাহর নবী বললেন, দাহিয়াতুল কলবিকে ডাইকা আনো, কিসের জন্য কান্না করে? দাহিয়াতুল কলবি আসার পর জিজ্ঞাসা করতেছেন রাহমাতুল লিল আলামিন, দাহিয়াতুল কলবি রে, মসজিদে নববীর কর্নারে বসে কেন তুমি ফুফিয়ে ফুফিয়ে কান্না করো, কি ব্যাপার? দাহিয়াতুল কলবি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণের আগে এমন একটি পাপ কাজ করেছি, এমন একটি গুনাহের কাজ করেছি, আমি পেরেশান হয়ে আছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা আমি তো জানি না। নিজের গুনাহের কথা স্মরণ করে মসজিদে নববীর কর্নারে বসে কান্না করতেছি। রাহমাতুল লিল আলামিন বললেন, দাহিয়াতুল কলবি রে, কি গুনাহ করে ফেলেছো আমাকে বলো দেখি, আল্লাহ তাআলার কাছে তোমার জন্য সুপারিশ করা যায় কিনা। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণের আগে আমার একটা মাসুম বাচ্চাকে আমি পাথর দিয়ে আঘাত করে তারপর তাকে জীবত মাটিতে চাপা দিয়েছিলাম। ওই গুনাহের কথা পেরেশান হয়ে আমি এখনো পর্যন্ত কান্না করি। রাহমাতুল লিল আলামিন বললেন, দাহিয়াতুল কলবি রে, পুরা ঘটনাটা আমাকে খুলে বলো, আমি একটু শুনতে চাই, তোমার মেয়েটাকে তুমি কিভাবে হত্যা করেছো। দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জমানায় আইয়ামে জাহিলিয়াতের জমানা চলতেছিল। আইয়ামে জাহিলিয়াতের জমানার মধ্যে যদি কারো ঘরের মধ্যে কন্যা সন্তান জন্ম নিত, ওই কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো। আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা, আমি ব্যবসার কাজের জন্য বিদেশে রওনা হব। বিবিকে ডাক দিয়া বললাম, বিবি, তোমার গর্ভে যেই সন্তান আছে ওই সন্তানটা যদি কন্যা সন্তান হয় তাহলে জীবিত কবর দিয়া দিবা, আর যদি ছেলে সন্তান হয় রাইখা দিবা। আমি বিদেশ থেকে ব্যবসা শেষ করে তারপর বাড়িতে আসব। এই কথা বলে দাহিয়াতুল কলবি বিদেশের বাড়িতে চলে গেলেন। 5 থেকে 6 বছর পর বাড়িতে আসার পরে স্ত্রীকে ডাক দিয়া বলতেছেন, বিবি কোথায়? দাহিয়াতুল কলবি বাড়ির উঠানের দিকে তাকায় দেখে একটা সুন্দর টকটকে একটা মেয়ে বাড়ির উঠানের মধ্যে খেলা করতেছে। দাহিয়াতুল কলবি বলতেছেন, এই কন্যা সন্তানটা কোথায়? আমার স্ত্রীর গর্ভে না সন্তান ছিল, তাহলে কি এই কন্যা সন্তানটা হইছে নাকি? বিবিকে ডাক দিয়া বললেন, বিবি, এই কন্যা সন্তানটাকে বলে এইটাই হলো আপনার সন্তান, ওই যে আমার গর্ভে রাইখা বিদেশের মাটিতে পাড়ি জমাইছেন। দাহিয়াতুল কলবি বলে, তোমাকে না বলে গিয়েছিলাম যদি কন্যা সন্তান হয় জীবিত কবর দিয়া দিবা, যদি ছেলে সন্তান হয় রাইখা দিবা। মা ডাক দিয়া বলতেছেন, স্বামী, কোন মা পারবে না তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীতে সে নাজিল করে পৃথিবীতে প্রসব করে, কোন মা পারবে না তার সন্তানকে জীবিত কবর দিয়া দেওয়ার জন্য। স্বামী, একটু তাকায় দেখেন না কত সুন্দর একটা বাচ্চা আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছে। দাহিয়াতুল কলবি বলে, ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। দিন যায়। দাহিয়াতুল কলবি শুধু সুযোগ খুঁজতেছেন কিভাবে মেয়েটাকে মারা যায়। স্বামী তার সুযোগ খুঁজতেছেন দাহিয়াতুল কলবি কিভাবে মেয়েটাকে হত্যা করবে। স্ত্রীকে একদিন ডাক দিয়া বলেন, বিবি, তাড়াতাড়ি আমার মেয়েটাকে সুন্দর করে সাজায়া দাও, আমার মেয়ে হাতে ধরে আমি মেলার মধ্যে নিয়ে যাব, ঘোরার জন্য নিয়ে যাব, মজা কিনে দিব। মায়ের মনের মধ্যে বাড়ি দিয়া দিছে, না জানি আমার স্বামী আমার কন্যা সন্তানটাকে জীবিত কবর দিয়া দেয়। হাতের মধ্যে কোদাল নিয়া মেয়েকে সুন্দর করে হাতের মধ্যে ধরে রওনা দিছে। বিবির মনের মধ্যে সন্দেহ জন্মায় গেছে, সন্দেহ করতেছে, মনের মধ্যে আল্লাহ বাড়ি দিয়া দিছে, এই বুঝি তোর মেয়েকে সুন্দর করে শেষ সাজায় দিলি। দাহিয়াতুল কলবি মেয়েটাকে হাতে ধরে ধরে মরুভূমির পথ ধরে চলতেছে। মেয়েটা
বাবার সাথে হাতে ধরে ধরে নাচতে নাচতে যাচ্ছে, মেলায় যাবে। দেখবেন যখন বাবা সন্তানের হাত ধরে বাজারের মধ্যে নিয়ে যায়, বাবা আস্তে আস্তে হাঁটে, সন্তান দেখবেন বাবার হাতের মধ্যে ধরে লাফাইতে লাফাইতে তারপর যায়। অনেক সময় বাবার আগে আগেই হাঁটে, এত বিদিলের মধ্যে তার খুশি, বাবার সাথে ঘুরতে ঘুরতে মেলার মধ্যে যাবে। দাহিয়াতুল কলবির ওই কন্যা সন্তানটা লাফাইতে লাফাইতে বাবার সাথে আনন্দ করতে করতে মেলার মধ্যে যাচ্ছে, মেলার মধ্যে যাবে বাবার সাথে। দাহিয়াতুল কলবি মরুভূমির মধ্যখানে গিয়া মেয়েটাকে বললেন, মা দাঁড়াও একটু। ওই দাহিয়াতুল কলবি বালুকে খনন করা শুরু করলেন, মাটি উত্তোলন করতেছেন। দাহিয়াতুল কলবি যখন কাজ করে, দাহিয়াতুল কলবির কপাল বেয়ে বেয়ে ঘাম পড়তেছে। তার কন্যা সন্তানটা নিজের ওন্না দিয়া বাবার কপালের ঘামগুলি মুছে দিতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ওরে বেঈমান নাফরমান, ও জাহিলিয়াতের জমানার মানুষ, তোর কি দিলের মধ্যে একটু মায়া হয় নাই? তোর কপাল দিয়া বেয়ে বেয়ে ঘাম পড়ে, তোর কন্যা সন্তানটা নিজের ওন্না দিয়া তোর কপালের ঘামগুলি মুছে দেয়, ওই কাজের পরেও তুই কিভাবে তোর মেয়েকে মাটি চাপা দিলি? দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তানটা আমার কপালের ঘাম মুছে দেয়। ডাক দিয়া বলে, আব্বু তোমার কি কষ্ট হচ্ছে? আমাকে দাও, আমি কাজ করে দেই। মাটি খনন করা শেষ হয়ে গেল। দাহিয়াতুল কলবি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তানের হাত দুইটা বেঁধে ফেললাম, পা দুইটা বেঁধে ওই গর্তের মধ্যে ফালায় দিছি। আল্লাহর নবী বলে, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। দাহিয়াতুল কলবির কথা শুনে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই কত বড় বেঈমান, কত বড় নাফরমান ঘটনা শুনছনি? এমন কন্যা সন্তান যে বাবার কপালের ঘাম মুছে দেয়, ওই কন্যা সন্তানকে কবর দেওয়ার জন্য এসে হাতে পায়ে বেঁধে গর্তের মধ্যে ফেলে দিছে। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে আমার মাথা কোনো কাজ করে নাই, সেন্স নাই, কারণ আইয়ামে জাহিলিয়াতের জমানা চলতেছে। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা ওই গর্ত থেকে আমাকে বলে, বাবা আমাকে তুমি হত্যা করো না, আমাকে ছেড়ে দাও, আমি একেবারেই চলে যাব। বাবা মা বলে কোনোদিনও পরিচয় দিব না, বাবা বাবা বলে শুধু কবর থেকে আমাকে ডাকতেছে। আমি বিশাল বড় একটা পাথর নিয়া আমার মেয়ের বুকের মধ্যে এত জোরে একটা আঘাত দিছি, ওই বুকের মধ্যে পাথরের চাপা খাইয়া জবান দিয়া রক্ত বের হয়ে গেছে। আমার মেয়েটা গর্ত থেকে বাবা বাবা বলে চিৎকার করতেছে। আমি দাহিয়াতুল কলবি পাথরটাকে নিয়ে তার মুখের মধ্যে মারছি। রহমাতুল লিল আলামিন কেঁদে কেঁদে দাহিয়াতুল কলবিকে বলে, এত বড় নাফরমানি কাজ তুই কেমনে পারলি? দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের যখন রুহুটা চলে গেছে, আমি আমার মেয়ের উপরে মাটি চাপা দিয়া দিছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাহিয়াতুল কলবি রে, এত বড় গুনাহ করে ফেলেছো, আমি জানি না আমার মালিক তোমাকে মাফ করবে কিনা। টুকটুকে একটা কন্যা সন্তানকে তুমি মাটি চাপা দিয়া দিছো, পাথরের আঘাত করে তুমি হত্যা করেছো। আইয়ামে জাহিলিয়াতের জমানার মধ্যে পাথর দিয়ে আঘাত করে মানুষদেরকে হত্যা করা হতো, আর বর্তমানে আমাদের বাংলাদেশে আইয়ামে জাহিলিয়াতের জমানাকেও হার মানাইয়া প্রকাশ্যে মানুষদেরকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়, ঠিক না বেটি? কত বড় জাহিলিয়াতের জমানার মানুষদেরকেও তারা পিছিয়ে ফেলায় ফেলছে। তারা তো গোপনে তারা তাদের মেয়েকে পাথর মেরে হত্যা করত, আর আমাদের বাংলাদেশে নরপিশাচ নামের কিছু মানুষ তারা প্রকাশ্যে মানুষদের সামনে তার মুসলমান ভাইয়ের বুকে পাথর দিয়ে আঘাত করে তারপর রক্তাক্ত করে হত্যা করেছে। তারা হলো সবচাইতে নিকৃষ্ট জমানার মানুষদেরকেও তারা হার মানায় ফেলছে, ঠিক না বেটি? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ভয়ে কান্না করি যে আমার মালিক আমাকে মাফ করবে কিনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি জানি না তোমাকে মাফ করবে কিনা। আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিবেন। জিবরাইল যাও, আমার হাবিবকে গিয়া বলবা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
হে নবী আপনি বলেন যারা তাদের নফসের উপরে জুলুম করতে করতে পাষাণ হয়ে গেছে, তারা যদি একবার মালিককে ডাক দিতে পারে, তারা যদি একবার আল্লাহ বলে ডাক দিতে পারে, আল্লাহ তাআলা বলেছেন তাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। চিল্লায়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন জিবরাইল যাও গিয়ে আমার রাসূলকে জানায় দাও দাহিয়াতুল কলবিকে আমি মাফ করে দিয়েছি। তার মেয়েকে যে সে হত্যা করেছে, সে তো ইসলাম গ্রহণের আগে তার মেয়েকে হত্যা করেছে, যে তার ভুল বুঝতে পেরেছে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, চিল্লায়ে জোরে বলেন।